একদিনের ভ্রমণের এটা তৃতীয় পর্ব। আমরা এখন এসে দাঁড়িয়েছি ব্যান্ডেল চার্চের সামনে। ব্যান্ডেল চার্চের পোশাকি নাম হল দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি অফ ব্যান্ডেল। চলুন আমরা ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করি। ব্যান্ডেল চার্চ সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি খোলা থাকে। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের কাছ থেকে হুগলিতে একটা শহর নির্মাণের অনুমতি পায়। এখানে বসবাস শুরু করলে তাদের পাদ্রীরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করে। 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় 5000। এদের মধ্যে যেমন স্থানীয় অধিবাসীরা ছিল, তেমনি ছিল মিশ্র জাতির লোকজনও। 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করে। 1580 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন এবং এরপর 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। এই দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করার পরেতে আমরা আরও ভেতরেতে যাওয়ার পরেতে দেখলাম ব্যান্ডেল চার্চের বাইরের মাঠে খুব সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে এবং এই যে ওপেন এয়ারের মধ্যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝড়ে জলে রোদ্দুরে সুন্দরই রয়েছে এবং নিয়মিত রং করা হয় নিশ্চয়ই, তাই এত সুন্দর দেখতে লাগছে। আর ওই দিকটা হলো ব্যান্ডেল চার্চের প্রবেশ পথ। এইখানে একটা কাঁচের বাক্সের মধ্যে সাদা রঙের মা মেরির একটা সুন্দর মূর্তি রয়েছে, খুব ডিটেইলড কাজ করা, দেখলে তাকিয়ে থাকতে হয়। আর নিচের দিকে এখানেতে ক্রুশবিদ্ধ প্রভু যিশুর একটা মূর্তি রাখা রয়েছে। এবার চলুন আমরা এগিয়ে যাই ব্যান্ডেল চার্চের প্রবেশ পথের দিকে। এইখান দিয়ে ব্যান্ডেল চার্চের ভেতরে যেতে হয়, কিন্তু চার্চের মধ্যে ভিডিওগ্রাফি করা বারণ, তাই ভেতরের কোনো কিছু দেখানো সম্ভব হলো না। ব্যান্ডেল চার্চ সম্বন্ধে আরও কয়েকটি কথা আপনাদেরকে জানাই। 1599 খ্রিস্টাব্দে তৈরি হলেও 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সেতো একটি নতুন গির্জা নির্মাণ করেন এবং মঠের পূর্বদ্বারে এখনও পুরনো গির্জার কিস্টোন বা ভিত্তিপ্রস্তরটি দেখা যায়। গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে যে বঙ্গোপসাগর একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করেন। সেটি এখনও এখানে সংরক্ষিত করা রয়েছে। গির্জার ভেতরে 3টি পূজাবেদী, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান ও মা মেরির একটি সিংহাসন রয়েছে। ব্যান্ডেল চার্চ দেখার পর আমাদের আজকের শেষ গন্তব্য হল হুগলি ইমামবাড়া। আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি ইমামবাড়ায়। ইমামবাড়ার এত বিশাল একটা স্ট্রাকচার যে ফটো তোলা খুব মুশকিল, তাই ভিডিও তুলছি। এই হলো গিয়ে হুগলি ইমামবাড়ার গেট। হুগলি ইমামবাড়া শিয়া মুসলিম সম্প্রদায়ের ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেন এবং 1861 সালে শেষ করেন। এটি তৈরি হতে 20 বছর সময় লেগেছিল। ভবনটি দোতলা, যার প্রবেশদ্বারের ওপরে একটা দীর্ঘ ঘড়ির টাওয়ার আছে এবং মসজিদের দেওয়ালে খোদাই করা কুরআনের জটিল নকশা ও পাঠ্য রয়েছে। মসজিদের অভ্যন্তরে মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত।
আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি ইমামবাড়ায়। এটা একটা সূর্য ঘড়ি। হুগলি ইমামবাড়াতে এই ঘড়িটা রাখা আছে। সূর্যের ছায়া অনুযায়ী সময়ের পরিমাপ করা হয়, একেবারে গঙ্গার ধারে। এবার দেখুন, এই হচ্ছে হুগলি নদী, মানে গঙ্গা। আমরা দাঁড়িয়ে আছি এখানেতে, আর ওইটা হচ্ছে হুগলি নদীর ওপরেতে ব্রিজ। খুবই সুন্দর ব্রিজ। ইমামবাড়ার দেওয়ালের বাইরে এখানেতে খোদাই করা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে আরবি বা ফার্সিতে, এবং ইংরেজিতেও অনেক কিছু লেখা রয়েছে। এখন মিস্ত্রিরা কাজ করছে রেস্টোরেশনের জন্য। এই দেখুন, এখানে অনেক কিছু লেখা রয়েছে। জুম আউট করলে বুঝতে পারবেন এই বাড়ির দেওয়ালেতে এইগুলো লেখা রয়েছে। দেখুন, হুগলি নদীর ওপরেতে হুগলি ব্রিজ, কি অসাধারণ কনস্ট্রাকশন। হুগলি ইমামবাড়া তার ঘড়ির জন্য বিখ্যাত। এটা মূল প্রবেশদ্বারের ওপরেতে দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত, প্রায় 150 ফুট উচ্চতায়। প্রত্যেকটা টাওয়ারের শীর্ষে পৌঁছতে 152টা সিঁড়ি আছে। ঘড়ির দুটো কাঁটা রয়েছে, যার সাথে 3টি ঘন্টা বাঁধা আছে, যাদের ওজন 80 মণ, 40 মণ এবং 30 মণ। ছোট ঘন্টাটি 15 মিনিট অন্তর বাজে, বড় বেলটি 1 ঘন্টা বোঝাতে বাজে, এবং ঘড়ির কাঁটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে 2 জন লোকের প্রয়োজন হয়। ঘড়ির চাবিটির ওজনই 20 কেজি। 1852 সালে এটি 11,721 টাকা দিয়ে কেনা হয়েছিল। মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানি, বিগ বেন, লন্ডন থেকে সৈয়দ কেরামত আলী এটা কেনেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এখনও যদি আপনি আমার ইউটিউব সুদীপ্ত বসু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে বিনীত অনুরোধ করব বিভিন্ন জায়গার ট্র্যাভেল ভিডিও দেখার জন্য আমার এই সুদীপ্ত বসু ট্র্যাভেল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।